শীতের শুরুতেই বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। আজ আমি আপনাদেরকে ভীষণ টেস্টফুল আমলকির ক্যান্ডি বানিয়ে দেখাবো। আমলকির গুণের শেষ নেই, এক কথায় অমৃত ফল। এইভাবে যদি আমলকির ক্যান্ডি তৈরি করে নেওয়া যায় তাহলে ছোটোর থেকে বড় সকলেই পছন্দ করবে। ছোটরা আমলকি খেতে চায় না, কিন্তু এই ক্যান্ডি তারা অনায়াসেই খেয়ে নেবে, এতটাই টেস্টফুল হয়। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আমলকির ক্যান্ডি তৈরি করতে হয়। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। এবারে এই আমলকিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই আমলকিগুলোকে সিদ্ধ করে নেব, কিন্তু জলে সিদ্ধ করব না, এটা স্টিমে সিদ্ধ করে নেব। যদি জলে সিদ্ধ করি তাহলে জলের ভেতরে এই আমলকির গুণাগুণ বেরিয়ে যাবে, সেই কারণে স্টিমে সিদ্ধ করব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটি ছিদ্রযুক্ত থালা তার উপর রেখে দিয়েছি। এবারে আমলকিগুলো ওর মধ্যে দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট জাল করেছি। এবার যে স্টিম জল থেকে উঠেছে ওই স্টিমেই আমলকিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার তোমরা দেখেই বুঝতে পারছো, এই দেখো কতটা নরম হয়ে গেছে। আমলকির পেছনের অংশে একটু চাপ দিতেই দেখো আমলকিগুলো সম্পূর্ণ খুলে আসছে আর দানাগুলো অনায়াসে বেরিয়ে যাচ্ছে। এরকমভাবেই সমস্ত আমলকির থেকে দানাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবেই আমলকির ক্যান্ডি তৈরি করবেন, আর তৈরি করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এইভাবেই আমলকির ক্যান্ডি তৈরি করতে পারে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত আমলকিগুলো আমি এইভাবে বের করে নিয়েছি। এবার এই আমলকিগুলোকে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এই আমলকিগুলো আমি পেস্ট করে নেব। এই আমলকিগুলো যখন পেস্ট করা হবে তখন একটুও জল এর মধ্যে দেওয়া যাবে না। এবার জল না দিলে তো ভালোভাবে পেস্ট হয় না, সেই কারণে আমি এর মধ্যে 1-2 বার ঘুরিয়ে নিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার কারণে ভালোভাবে আমলকিটা পেস্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমলকিটা পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়েছে। আর এইভাবে মিহি পেস্টটি করে নিতে হবে। এইভাবেই সমস্ত আমলকিগুলো পেস্ট করে নিয়েছি। এই আমলকির পেস্টগুলো একটি ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। গ্যাসকে অন করে দিয়েছি আর গ্যাসকে লো ফ্লেমে রেখেছি। আর এই আমলকি পেস্ট করার সময় যেহেতু আগে থেকেই আমি চিনি দিয়ে আমলকিগুলোকে পেস্ট করেছি, আর সেই পরিমাণ অনুযায়ী আমি যে চিনি দিলাম সেটা এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণে চিনি দিয়েছি। এবার এই মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এইবারে চিনিটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইভাবে অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। 5 মিনিট এইভাবে জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম খাবার লবণ 1 চামচ, আর দিয়ে দিলাম বিট লবণ 1 চামচ। এই আমলকির সঙ্গে ভালো করে লবণ মিশিয়ে দিতে হবে, আর ধীরে ধীরে এইভাবে নাড়তে হবে। আর গ্যাসকে লো ফ্লেমে রেখেছি, আর বেশ 5 থেকে 6 মিনিট এইভাবে জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট। এবার আদাটা দেওয়ার কারণে আরও সুন্দর গন্ধ আসবে আর খেতেও আরও টেস্টফুল হবে। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবারে এই চামচের পরিমাণে 1 চামচ কর্নফ্লাওয়ার
নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারকে জলে গুলে এইভাবে এই আমলকির উপরে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এইভাবে জাল করে নেব। এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমলকি জমাট বেঁধে যাবে। আর এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব। দেখুন বন্ধুরা, আমলকির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর কত ঘন হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেরকম লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। আমলকিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি ঢেলে নেব। একটি সাদা কাগজের উপরে সমস্ত আমলকির পেস্টটা আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এটা একটা চৌকো শেপে করে নিচ্ছি। যে যেরকম শেপ দিতে চান সেরকম শেপে করে নেবেন। আমি এই চৌকো শেপেই করে নিলাম। আর এইভাবে ঢেলে নেওয়ার পরে এই শেপটা দেওয়ার পরে নর্মাল টেম্পারেচারে আমি রান্নাঘরেই 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখুন 4 থেকে 5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর একদম জমাট বেঁধে গেছে। এবার কাগজটা আমি এইভাবে আলতোভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার এই আমলকির ক্যান্ডির শেপে ছোট ছোট আকারে পিস করে নেব। যে যেরকম শেপে কাটতে চান সেই শেপেই কেটে নেবেন। আমি এরকমভাবেই চৌকো শেপ করে কেটে নিয়েছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমলকির ক্যান্ডি তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে ক্যান্ডি তৈরি করলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। ছোট থেকে বড় সকলেরই পছন্দের। আমলকি বাচ্চারা খেতে চায় না, আর এইভাবে যদি ক্যান্ডি তৈরি করে দেওয়া যায় তারা অনায়াসেই খাবে। আর আমলকি খুবই উপকারী, সকলেই জানেন এর উপকারিতা, বললে শেষ হবে না, বড় ভিডিও হয়ে যাবে। এই আমলকি হজম করতে সাহায্য করে, চুল ওঠা বন্ধ করে, স্কিন ভালো রাখে। শীতকালে একটু অনিয়ম করলেই বাচ্চা থেকে বয়স্কদের ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগলেই সর্দি কাশি দেখা দেয়। আর এই আমলকি যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে এই সর্দি কাশি সহজে লাগে না। আর এই আমলকি সহজে খেতে চায় না বাচ্চারা, আর এইভাবে যদি ক্যান্ডি বানিয়ে দেওয়া যায় তাহলে অনায়াসেই খেয়ে নেবে। চৌকো শেপ করে সমস্ত ক্যান্ডিগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার এই ক্যান্ডিগুলোকে আরও সুন্দর করতে, আরও লোভনীয় করতে এইবার নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো। এবার এই চিনির গুঁড়োর মধ্যে সমস্ত ক্যান্ডিগুলো এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নেওয়ার পরে চিনির গুঁড়োগুলো এর উপর দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে কোট করে নেওয়ার কারণে একটা ক্যান্ডির সঙ্গে আর একটা ক্যান্ডি লেগে যাবে না, আর দেখতে খুব আকর্ষণীয় হবে। আর এইভাবে করে ক্যান্ডি তৈরি করলে এই ক্যান্ডিকে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে কোনো রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট, আর খেতে অসাধারণ টেস্টফুল, মজাদার। এভাবেই বাড়িতে ক্যান্ডি তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।